ইফতার আইটেমগুলোর মধ্যে আমাদের ইফতার মেনুর জনপ্রিয় একটি অংশ হচ্ছে ডেজার্ট আইটেম। রেসিপিটি ফলো করতে চাইলে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু কনডেন্স মিল্ক ছাড়াই এই স্বাস্থ্যকর ডেজার্ট আইটেমটি আপনিও তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খুবই স্বাস্থ্যকর আর মজাদার একটি ডেজার্ট আইটেম রেসিপি দেখার জন্য। এর জন্য আমি ঘরে থাকা উপকরণগুলো নিয়ে নিয়েছি, আর ঘরে যে কোনো ফলই থাকুক সেটাই নিয়ে নিতে পারবেন। আজকে ডেজার্ট আইটেমটিতে সাবুদানা ইউজ করতে যাচ্ছি। এই সাবুদানাটা ছোট ছোট, তাই আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো, তারপরে চুলায় চলে যাব। আর এদিক দিয়ে কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। এটা একটু দুধ দিয়ে মিক্সড করে নিচ্ছি, যাতে আমাদের পরবর্তীতে এটা মিশাতে খুব সুবিধা হয়। তো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে কিন্তু আমি চুলায় একটা ফ্রাই প্যানে গরম পানি দিয়ে রেখেছি সাবুদানা সিদ্ধ করার জন্য। আর এই কাস্টার্ড পাউডারটা মিক্সড করার সময় অবশ্যই ঠান্ডা দুধ দিয়ে তারপর মিক্সড করবেন, তা না হলে দলা পাকিয়ে যাবে। আর সাবুদানাগুলোকে ধুয়ে একটা স্ট্রেনারে রেখেছিলাম, সেখান থেকে দিয়ে দিচ্ছি। আর এই সাবুদানাটা দেওয়া মাত্রই ভালো করে মিশিয়ে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে দিয়ে দলা পাকিয়ে যাবে। আর এভাবে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। প্রায় 5 মিনিটের মতো নেড়ে চেড়ে নিলেই আপনার সাবুদানাটা সিদ্ধ হয়ে যায়। আর এখন আমি কলপারে আমার যে স্ট্রেনারটা বসানো ছিল একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছে। আর এখানে আপনাদের দেখানোর জন্য কিভাবে আপনারা খুব সুন্দর করে ধুবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। যে কোনো ডেজার্ট আইটেমে আমরা কনডেন্স মিল্ক ইউজ করি, কারণ আসলে এটা টেস্ট বাড়িয়ে দেয়। তো আজকে আমি ঘরেই কনডেন্স মিল্ক কীভাবে তৈরি করেছি, মানে ঘরোয়া উপায়, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি আমার পরিমাণ মতো যে মিষ্টিটা খাই সেটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আপনারা চিনির পরিমাণ বাড়াতে পারেন, কমাতে পারেন। 3 ভাগের 1 কাপ দিয়ে দিয়েছি চিনি, আর দুধ দিয়ে দিয়েছি হাফ কাপ। এই গুঁড়া দুধটা দিয়ে চিনিটা মিক্সড করলে খুব সহজে মিক্সড হয়ে যায়। আর 1 কাপ ভরে পানি দিয়ে আমি আগুন বাড়িয়ে এখন মিক্সড করে নিচ্ছি। আর চুলাটা যখন দেখবেন যে চারিদিকে যখন বলক এসে পড়েছে, কমিয়ে দিবেন। আর এটা আসলে নির্ভর করে কখন লেগে যাচ্ছে, কখন আগুনটা কমাতে হবে আপনার চুলার তাপমাত্রার উপরে। তো কিছুক্ষণ প্রায় 10 মিনিটের মতোই নেড়ে চেড়ে নিলে এই কনডেন্স মিল্কটা তৈরি হয়ে যায়। তো বাজার থেকে কনডেন্স মিল্ক কিনে আনার কোনো ভেজাল নাই, তাই আপনাদের সাথে আমি এই ট্রিক্সটি শেয়ার করেছি। যদি ভালো লাগে অবশ্যই আপনারা ফলো করতে পারেন। আর আমি 1 লিটার দুধ জাল করে রেখেছিলাম, সেটা আস্তে আস্তে মিক্সড করে দিচ্ছি। দুধটা আমি চুলায় ঠিক একটা বলক আসার সাথে সাথে অফ করে দিয়েছিলাম। এভাবে গরম করেছিলাম, বেশি একটা ঘন করি নাই। আর আপনারা যে পরিমাণ দুধ ইউজ করবেন সে পরিমাণই এখানে ইউজ করবেন, আর প্রত্যেকটা উপকরণ সেভাবে বাড়িয়ে দিবেন। আর একটুখানি বলক আসার সাথে সাথে আমি যে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি, কারণ একবারে দিলে দলা পাকিয়ে যাবে। তাই আস্তে আস্তে করে দিয়ে মিশিয়ে নিলে প্রত্যেকটা সাইড ঠিক মতো মিশে যাবে। আর আজকে আমি যে ডেজার্ট আইটেমটা করব সেটা কিন্তু বেশি একটা ঘন হবে না, লিকুইড মিল্কের মতো হবে। তো আজকে সেভাবে করতে যাচ্ছি। আর আপনারা যদি ঘন করতে চান সেক্ষেত্রে কাস্টার্ড পাউডার আরেকটু বাড়িয়ে দিবেন, প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে মিশিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনাদের যে ডেজার্টটা বানাবেন সেটা ঘন হবে। আর এখন এই যে কাস্টার্ড পাউডারের একটা কাঁচা গন্ধ করে, সেটা কিন্তু ভালো করে বলক আনতে হয়। এখন আমি লো হিটে 10 মিনিটের মতো এভাবে বলক আনবো। কাস্টার্ড পাউডারের যে মানে কাঁচা গন্ধটা সেটাও এই ফাঁকে রান্না হয়ে যাবে, চলে যাবে। আর আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এখন কি পরিমাণে ঘন হয়েছে। আর এক্ষেত্রে আরেকটা জিনিস, এখন যখন আমি এটাকে নামিয়ে ফেলবো আরেকটু ঘন হয়ে যাবে। আর যখন আপনারা নামাবেন ফ্যানের নিচে ভালো করে ঠান্ডা করে তারপর এভাবে একটা বাটিতে ঢেলে নেবেন। চুলা থেকে নামানোর পরে না নাড়লে এটার উপরে একটা মোটা পর্দা পড়ে যায়, তাই এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেবেন। আর আমার মতো সাবুদানাটা ঠান্ডা হলে মিশিয়ে নেবেন। তারপর আমরা ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা হতে দিব। ঠান্ডা হতে দেওয়ার পরে আমরা ফলগুলোকে মিশিয়ে নিব। আর সাবুদানাটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, কখনোই টক ফল নির্বাচন করবেন না। যে কোনো মিষ্টি জাতীয় ফল, তরমুজ, স্ট্রবেরি এগুলোও দিতে পারেন, কিন্তু আমার হাতের কাছে এগুলো ছিল না। আমি কালো আঙ্গুর দিয়ে দিয়েছি,
যতটুকু পরিমাণে দেওয়া যায় দিয়ে দিয়েছি। আর আনার দিয়ে দিয়েছি, আনারটা খুব মিষ্টি ছিল। আর আপেল একটু বেশি করেই দিব। আর কিছু কিছু ফল আমি উপর দিয়ে ডেকোরেশনের জন্য একটু একটু রেখে দিয়েছি। আর কলাটা পরিমাণে আরও বাড়িয়ে দিতে পারেন, কলা দিয়ে দিচ্ছি। তারপরে আমি কিছু খেজুর দিব এখন, আর ডেকোরেশনের জন্য কিছু রেখে দিব। আর খেজুরটা দিলে কিন্তু মিষ্টির পরিমাণ একটু বেড়ে যায়। তো আজকে আমি কিন্তু মিষ্টি একটু কমই ইউজ করেছি। আর আপনারা যেভাবে মিষ্টিটা খেতে পছন্দ করেন সেভাবে বাড়িয়ে দিবেন। আর এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু এভাবে মিক্সড করে অনেকে ফ্রিজে রেখে দেয়, এটা পরেও প্রায় 1-2 দিন খাওয়া যায়। আর আমি ডেকোরেশন করে দেখাবো, সেজন্য আপনাদেরকে ড্রিঙ্কসটি একটি গ্লাসে ঢেলে দেখাচ্ছি। এটা কি পরিমাণ ক্রিমি হয়েছে, আর এটা টেক্সচারটা কি লোভনীয় হয়েছে, মানে লোভ সামলানো দায়। আর এই ধরনের ড্রিঙ্কস যদি ইফতার আইটেমে থাকে, সবাই শরবতের পরে দেখলাম এটাই খেতে পছন্দ করে। তো এরকম রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেল জুড়ে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আর আমাদের নিত্য নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর সুন্দর একটি কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিবেন। আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর দেখেন আমি শেষ পর্যায়ে কিছু বাদাম দিচ্ছি, এগুলো যে খেতে কি ভালো লাগে, মানে প্রত্যেকটা বাইটে জাস্ট ওয়াও হয়। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই, সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।